মোশি আর হারুন ফরৌনকে বলল, ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত করো, নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে। কিন্তু ফরৌন সে কথা শুনল না। তাই ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন। কেউ সেই জল পান করতে পারল না। তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন। চারিদিকে ব্যাঙে ভরে গেল, তবুও ফরৌন কিছুই শুনল না। তখন ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিলেন। সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল। তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেন। তবুও ফরৌন কোনো কথা শুনল না। এবারে ঈশ্বর মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন। ঘোড়া, গাধা, উট, ভেড়া, গরু ও ছাগল সব পশু মারা গেল। তারপর ঈশ্বর মিশরীয়দের শরীর ফোঁড়ায় ভরে দিলেন। তবুও ফরৌন কিছুই শুনল না। ঈশ্বর শিলাবৃষ্টি ঘটালেন। এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল, এমনকি বার্লি ও ফুলের বীজও নষ্ট হয়ে গেল। এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন, যা সমস্ত ফল খেয়ে ফেলল। তবুও ফরৌন কোনো কথা শুনল না। এবার ঈশ্বর সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন। তবু ফরৌন কোনো কথা শুনল না। ঈশ্বর বললেন, আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব। আমার সন্তানরা একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে। আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে বেরিয়ে যাব, আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না। তোমরা একে তাড়ি শূন্য রুটির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে। ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল, কিন্তু মিশরীয়দের প্রথম সন্তান মারা গেল। এমনকি ফরৌনের প্রথম সন্তানও মারা গেল। অবশেষে ফরৌন শুনল। সে ইসরায়েলীয়দের মুক্তি দিল। হান্নার কোনো সন্তান ছিল না বলে তার মনে ভারী দুঃখ ছিল। তাই সে প্রার্থনা করল, আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে এক পুত্র সন্তান দিলেন, যার নাম শমুয়েল। হান্না ভারী খুশি হল আর ধন্যবাদ দিয়ে শমুয়েলকে ঈশ্বরের হাতে তুলে দিল তার সেবা করার জন্য। হান্না তার ছোট শিশু পুত্রকে এলি নামে এক বৃদ্ধ যাজকের কাছে মন্দিরে রেখে এলো। অন্ধ বৃদ্ধ এলিকে শমুয়েল পরিচর্যা করছিল। শমুয়েল মন্দিরেই ঘুমোতো, আর এলি কাছের একটি ঘরে ঘুমোতো। এক রাতে শমুয়েল শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ঘুম ভেঙে উঠে ছুটে গেল এলির কাছে। বলল, এই তো আমি। এলি বলল, আমি তো তোমায় ডাকিনি, যাও ঘুমোতে যাও। শমুয়েল তার বিছানায় ফিরে গেল, কিন্তু আবার সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। ফের সে ছুটে গেল এলির কাছে। বলল, এই যে আমি। ঘুম জড়ানো গলায় এলি বললেন, আমি তোমায় ডাকিনি, যাও তুমি শুতে যাও। তৃতীয়বার শমুয়েল যখন সেই ডাক শুনতে পেল, এলি বলল, এ ডাক ঈশ্বরের। যদি তিনি আবার ডাক দেন, বলবে, বলুন প্রভু, আপনার সেবক শুনছে। শমুয়েল তাই করল।
ঈশ্বর শমূয়েলকে বললেন, তুমি কি আমার নবী হয়ে আমার বাণী আমার প্রজাদের ঠিকমতো শোনাতে পারবে? শমূয়েল বলল, আমি পারবো। এবং এ কাজ সে তার বৃদ্ধ বয়স পর্যন্ত করেছিল।